নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ টাকুয়া। ইদানিং 12 মাসি কাঁঠাল চাষ নিয়ে কৃষকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে। তাই আজ শ্রী রামকৃষ্ণ নার্সারির শ্রীকান্ত বাবুর সাথে এই 12 মাসি কাঁঠাল চাষ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, বিকল্প হলেও চাষ তো মানে অন্যান্য চাষের মতো এটাও একটা চাষ। বিকল্প চাষ কেন বলা হচ্ছে? ধান, আলু, তিল, পাট গতানুগতিক চাষ থেকে বেরিয়ে এসে একটু অন্যভাবে কিছু করে মানুষকে স্বাবলম্বী করে তোলা বা কৃষক নিজে নিজে স্বাবলম্বী হওয়া, সেই জন্য এটা বিকল্প চাষ বলা হচ্ছে। ধরুন ধান, আলু, পাট, পটল, এতে কি হচ্ছে, প্রতি বছর কৃষককে একবার ফসল লাগাতে হচ্ছে, মানে প্রতি বছর খরচ করতে হচ্ছে। আর এই চাষটাতে কি হচ্ছে, একবার ফার্মিং করলে বহু বছর ধরে কৃষক লাভটা পেতে থাকছেন। আর একটা যেটা প্লাস পয়েন্ট, অন্যান্য যে সমস্ত গাছ আছে, ধরুন আপনি কুল করবেন, মালটা করবেন, আম করবেন, সমস্ত ফার্মিংয়ের গাছগুলো, মানে সমস্ত বললে ভুল বলি, কিছু 12 মাসি ভ্যারাইটি বেরিয়েছে এখন। দেখবেন কুল করলেন 1 মাসের মধ্যেই ম্যাচুরিটি, তাহলে 1 মাসে গিয়ে ফলটা বাজারে গিয়ে হেজ করছে। কিন্তু আমার এই এঁচড়টা সারা বছর ধরে কম বেশি হতে থাকছে। তাহলে কৃষকের লাভের জায়গাটা বা লাভবান হওয়ার জায়গাটা অনেক গুণ বেশি বেড়ে যাচ্ছে। দেখুন, কতকগুলো আপনাকে জিনিস ভাবতে হবে। প্রথম, শ্রমের দাম বেড়ে যাচ্ছে, শ্রমের খুব অভাব হয়ে যাচ্ছে। আপনি গাজর চাষ করবেন, ধান চাষ করবেন, আলু চাষ করবেন, লেবারের পরিমাণটা অনেক বেশি লাগছে। আর আমাদের এতে লেবারের পরিমাণটা খুব কম লাগছে। সাধারণভাবে ভাবুন না, 1 কুইন্টাল গাজর তুলতে আপনার কতগুলো লেবার লাগবে? একটি মানুষ একদিনের 1 ঘন্টাতে আমার 1 কুইন্টাল এই ফলগুলো কেটে নেবে। ধরুন 1 কেজি করে 100টা ফল কাটতে ওনার কতক্ষণ সময় লাগবে? একবারে ধরুন আজকে ডেটটা যদি আমি বলি, আজকে ডেটটা হচ্ছে আপনার সেপ্টেম্বর চলছে। তা সেপ্টেম্বরে যদি এই ফলন হয়, এখনও ধরুন এদিকে 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে আমাদের বাঁকুড়াতে। টেম্পারেচার যত লো হবে আমার গাছের পারফর্মটা তত বেশি বেড়ে যাবে। আর একটা সবথেকে বড় কথা, একবার লাগিয়ে লাইফ টাইম ফল। আপনি ভাবুন তো, বিষয়টা একটা অদ্ভুত নয় কি? একবার একটা গাছ আপনি লাগাবেন, লাইফ টাইম ফল পাবেন, এবং খুব সামান্য কিছু হালকা পাতলা পরিচর্যা করে। দেখুন, জমি নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে জমিটি উঁচু হতে হবে, মানে হাইল্যান্ড যেটাকে বলি। জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব সুন্দর থাকতে হবে। অপোজিট থেকে জল দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর থাকতে হবে। তাহলে প্রথম শর্ত কী হলো? জল দেওয়ার ব্যবস্থাটাও ভালো থাকতে হবে, আবার জলটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটাও সুন্দর থাকতে হবে। আর চাষ যদি পদ্ধতি বলেন, বিরাট কিছু জটিলতা নেই চাষটার মধ্যে। মোটামুটি ধরুন 12 ফুট বাই 12 ফুটে গাছটা কৃষক লাগাবেন, 1.5 বছরের মধ্যেই ফলনটা শুরু হয়ে যায়। আর গাছটা লাগানোর ক্ষেত্রে ধরুন 1.5 ফিট বাই 1.5 ফিট নিচের দিকে 1 ফিট গর্তটা উনি করবেন। গর্তে সামান্য কিছু গোবর সার বা কম্পোস্ট সার কিংবা ভার্মি কম্পোস্ট এ ধরনের মিশিয়ে উনি চাষটা শুরু করলেন। এরপর পর্যায়ক্রমে যেভাবে খাবার দেওয়ার নিয়ম, শীতের আগে পরে ওনারা খাবার দেবেন, বা অতি তথ্যের জন্য যখন ওনারা ফার্মিং করবেন আমার সাথে তো কন্টিনিউ যোগাযোগ থাকে। টোটাল গাইডটা তো আমরা করি। এটা নিয়ে কৃষককে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। দেখুন, আমি তো পার গাছ 30 কেজি গ্যারেন্টি নেই, আগের ভিডিওতেও দেখেছেন, কিন্তু আমার গাছ কি 30 কেজি ফলন দেয়? আমার প্রত্যেকটা বাগানের ম্যাক্সিমাম গাছ 1 কুইন্টাল বা তার বেশি ফলন দেয়। এটা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন বা দেখে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষরা বিভিন্ন প্রান্তে বাগান করেছেন গিয়ে। তাহলে যদি 1 কুইন্টাল ফলন দেয়, মার্কেট আমাদের হাতে নয়। আপনি ভাবুন না, 50 টাকা কি 100 টাকা কি 150 টাকা কিলো, আপনি মার্কেটে 1 কেজি এঁচড় কিনলেই বুঝে যাবেন এর দামটা কত। ধরুন এই মুহূর্তে 120 টাকা থেকে 150 টাকা পাইকারি হচ্ছে। মানে 1 কুইন্টাল ফলন যদি হয়, বুঝতে পারছেন একটা গাছ থেকে কত টাকা পর্যন্ত কৃষকের আর্ন হতে পারে, যেটা অকল্পনীয়, ভাবা যায় না। এরকম রেজাল্ট আমাদের বাগানে হয়ে আছে।
আমি কৃষকদেরকে বলবো, এতদিন তো পরিশ্রম করলাম, কৃষকরা অনেক কষ্ট করে চাষ করে রেখেছেন বহু বাগান, আসুন বাগান ভিজিট করুন, দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। আমাদের তো ট্রেনিং প্রোগ্রাম হয়, ট্রেনিং প্রোগ্রামে আসলে আমরা এক একটা কৃষককে এক এক দিনে প্রোগ্রামে যতগুলো মানুষ আসেন আমরা বাগান ভিজিটের অনেক সময় কৃষকরা আগ্রহ প্রকাশ করলে ব্যবস্থা করে দিই। দেখুন, এটা আপনি একটা দারুণ প্রশ্ন করলেন। ধরুন আজকে 50 বছর ধরে আমরা বিভিন্ন মানুষরা 12 মাসি কাঁঠাল চারা বিক্রি করছি, বা আমার নার্সারির বয়সটা এতদিন। আপনি বলুন না কতগুলো মানুষ পশ্চিমবঙ্গের কতগুলো বাগান করে দিতে পেরেছে, সেটা একমাত্র রামকৃষ্ণ নার্সারি করে দিয়েছে দীর্ঘদিন ধরে। তাই বিশ্বাসযোগ্য একটা নাম হচ্ছে শ্রীকান্ত দে রামকৃষ্ণ নার্সারি, সেই জন্য মানুষ আসে। যেখানে গেলে আমার হবেই নিশ্চয়তা, নির্ভরতা, মানুষ একটা ফার্মিং করে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সেই কারণেই মানুষ আসেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।